তো হ্যালো বন্ধুরা, আমি দয়াল আবারও চলে আসলাম নতুন একটি সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে, হরর অ্যাকশন থ্রিলার মুভি। তো এটা দেখলে আপনার পুরাই চমকে যাবেন। এমন ভয় থ্রিলার সিনেমা যে এত কম বাজেটে হয়, এই সিনেমাটা না দেখলে বুঝতেই পারতাম না। তো দয়াল ফিল্ম এক্সপ্লেনে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমরা জানবো ঈশা সিনেমার কাহিনী। তো গল্প শুরু হয় চার বন্ধু নায়না, অপর্ণা, বিনয় এবং কল্যাণের সঙ্গে। তারা ছোটবেলা থেকেই বন্ধু, এক স্কুলে পড়েছে, এক কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে এবং এখন এক কোম্পানিতে কাজ করছে। নায়নার বাড়িতে যে কাজ করে তার মেয়েটি আচমকা অদ্ভুত আচরণ করতে শুরু করে। এক রাতে সে ঘরের বাইরে বেরিয়ে কবরস্থানে যায়। তার মা ভয় পায়, মনে করে মেয়েটির ওপর কোনো ভূত এসেছে। এক ব্যক্তি সুপারিশ করে একজন স্বামীজি আছেন যিনি সব ভূত প্রেত সমস্যার সমাধান করেন। মেয়েটিকে স্বামীজির দেখেন এবং ঝাড়ফুঁক শুরু করেন। তিনি তাকে খাটে বাঁধেন, হলুদের মতো জিনিস ছিটান, হুঁশিয়ারি দেন এটা না হলে পুরো পরিবার বিপদে পড়বেন। কিন্তু ঝাড়ফুঁকের সময় মেয়েটি মারা যায়। নায়না এবং তার বন্ধুদেরও এটা দেখে দারুণ শক লাগে। এরপর নায়না স্বপ্নে সেই মেয়েটিকে বারবার দেখে। সে ভূতের প্রতি বিশ্বাস করে না, কিন্তু মনে হয় মেয়েটির সঙ্গে অন্যায় হয়েছে। মূল কাহিনী হলো সে স্বামীজি মেয়েটিকে খুন করেছে। সে আসলে একজন ধোঁকাবাজ কবিরাজ। নায়না এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় তার ফাঁদ ফাঁস করার। তার স্বামীজির সমস্ত ফাঁদ ভিডিও করে পুলিশের কাছে প্রমাণ হিসেবে দেয়। স্বামীজিকে গ্রেপ্তার করা হয়। এরপর তারা বিভিন্ন ভণ্ড ধর্ম গুরুদেরকেও ধোঁকা দিয়ে ধরা শুরু করে। এরপর গল্প এগোয়। কল্যাণ নায়নাকে পছন্দ করে কিন্তু প্রকাশ করেনি। অপর্ণা এবং বিনয় বিয়ে করেছে এবং অপর্ণা গর্ভবতী। তারা একটি নতুন লক্ষ্য খুঁজে বের করে, এক স্বামীজির মতো ভণ্ড কিন্তু আসলেই চিকিৎসক, নাম আদিদেব। তিনি নিউরোসার্জন। তার স্ত্রী এক আত্মহত্যায় মারা যায়। এরপর তিনি মানুষকে আত্মহত্যার ভয় দেখানোর মাধ্যমে ম্যানিপুলেট করতে শুরু করে। নায়না, কল্যাণ, অপর্ণা, বিনয় আদিদেবের সাথে একটি গ্রামে যান। সেখানে তাদের নায়না হরর অভিজ্ঞতা হয়। অদৃশ্য ছায়া পুড়ে যায় মুখ ভয়ঙ্কর চিকিৎসার, কিন্তু আদিদেবের আসলে তাদের সুরক্ষা দেয় স্থায়ীদের মানসিক সমস্যার চিকিৎসা করতে। গল্পের ক্লাইম্যাক্স দেখা যায় আসলেই তারা একটি দুর্ঘটনায় শিকার হয়েছিল। আদিদেবের তাদের বাঁচায়নি কারণ তারা আগেই মারা গেছে, কিন্তু তাদের মনের ভয় এবং বিভ্রান্তি তাদের জীবিত মনে করিয়ে দেয়। আদিদেবে দেখায় যে প্রকৃতি ভূত নয়, আমাদের ভয়, মিথ্যা ধারণা এবং অন্ধবিশ্বাসই প্রকৃতি আতঙ্ক। শেষে নায়না ও বন্ধুদের শেখা হলো শত ভয় ও বিশ্বাসের ফাঁদে আটকে রাখা যায় না। সাহসী হয়ে মুক্তি এবং প্রমাণের ওপর বিশ্বাস রাখতে হবে। ভণ্ড স্বামীজি, আধ্যাত্মিক ধোঁকা, হরর ও স্বপ্নের মধ্য দিয়ে চরিত্রদের মানসিক চাপ, বন্ধুদের সাহস ও সত্য উদ্ঘাটন। প্রাকৃতিক ভূত নয়, মানুষের ভয় ও বিভ্রান্তি আসল আতঙ্ক। ক্লাইম্যাক্সে দেখা যায় জীবন ও মৃত্যু, সত্য ও বিভ্রান্ত। তো বন্ধুরা, এই মুভি গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর একটি শেয়ার করে যাবেন। দয়াল ফিল্ম এক্সপ্লেনে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে। ধন্যবাদ সবাইকে।